ঘুমের শুরুটা যদি আমার কায়দায় হয়, আর এই ঘুমের মধ্যে যদি লম্বা একটা ঘুম এসে যায়, আমি নবী কিন্তু তোমাকে ফেলে জান্নাতে যাব না। ঘুমাই না আল্লাহ নবীর তরিকায়, ঘুমিয়েছি না ফরমানির তরিকায়। সকালবেলা যে আমি চোখ দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর নেয়ামত দেখতেছি, এগুলো তো আমাকে নাও দেখাতে পারতেন, ঠিক না? আল্লাহুম্মা বিসমিক, হে আল্লাহ তোমার নাম নিলাম, তোমার নাম নিয়ে আমি এই যে ছোট মৃত্যু বরণ করলাম, বরণ করে নিলাম। ও আহিয়া, কিন্তু আশা করতেছি আমি আবার তোমার হায়াত দিয়ে আমি আবার সকালটা দেখব। এই ঘুটঘুটে অন্ধকার কে বানিয়েছেন? অবাক হন, কারণ চিনি না। আজ সকাল 6:45টার সময় যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে, কত টাকা লাগছে উঠাতে? জি চিনি না। নাফরমানি করতে করতে ঘুমিয়েছি। ওই জায়গায় আল্লাহর কোরআনের কথা হচ্ছে, শুধু ব্যক্তির কারণে যাব না, প্রতিষ্ঠানের কারণে যাব না, বক্তার কারণে যাব না। এইরকম মানসিকতা সম্পন্ন মানুষগুলো রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা তার হায়াত কে দেয়? চিনি না বলে তো সকালবেলা আবার বলি ও সব বাদ। যেদিন চিনব সেদিন ইয়াহিয়া মাহমুদ সাহেব সহ আল্লাহর পাগলরা। আপনাদের কি মনে হয় নাকি আমি কিন্তু এটা কারো পক্ষে কথা বলার জন্য আসেনি? এতটুকু বলতে পারি যে রব্বুল আলামিন প্রত্যেক দিন কিছু মানুষকে তার কোরআনের সামনে বসায়, সে বসে না, আল্লাহ বসায়। এটা আমার কোন কর্তৃত্ব বা কৃতিত্ব কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে কোরআন ও হাদিসের সামনে এবং আপনাদের মতন তরফওয়ালা দরদি কিছু মুসলমানের সামনে প্রত্যেক দিন বসায়। আপনার পছন্দ নাও হতে পারে। এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? সত্যি আমার আপনার মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে কার আদেশে? এটা কি মাহফিলের মধ্যে না মাহফিলের বাইরে? এই গাছগুলো কে তৈরি করছেন? আল্লাহ। একজনে 5000 গাছ লাগাইছে, গাছটা ফল দেওয়ার মতন সময় হতে প্রায় 3 থেকে 4 বছর লেগেছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো পৃথিবী নামক গ্রহটাকে এই সবুজ শ্যামল সমৃদ্ধ এই আবহাওয়া আমার অনুকূলে রাখার জন্য যে গাছগুলো তৈরি করেছেন, কত হাজার কোটি বছর লাগছে। কত কিসের লাগছে? পদ্মা সেতু শরীফ, এই ব্রিজ শরীফ বানাতে প্রায় 10 বছর সময় নিয়েছে, এখনো কাজ চলে কিছু কিছু। আর এই নদ নদী, খাল বিল, সমুদ্র মহাসমুদ্র, এগুলো বানাতে আমার আল্লাহর কত হাজার কোটি বছর লাগছে, কে বলতে পারেন? স্বীকার তো করেন যে আল্লাহ বানাইছেন, তাই না? ওই গাছের দিকে তাকান, এই গাছটা কোন জায়গার? বলে রাজশাহীর লিচু। রাজশাহীরা কোন জায়গা থেকে আনছে? এই কাঁঠাল কোন জায়গা? আমরা বলি কাঁঠালটা গাজীপুরের, গাজীপুরওয়ালারা থেকে আনছে। এই লিচুটা কোন দেশের? বলে যে চায়না 3। ওই চায়নারা কোন জায়গা থেকে আনছে? এইটা কি ফল? ড্রাগন ফল। আনছো থেকে? কয় চায়না থেকে বীজ এখানে এনেছি, লাগিয়েছি, পরিবেশগত কিছু নিয়ম কানুন মেনেছি, চলছে, ফল হচ্ছে, বিক্রি করছি।
ওই চায়নারা কোন জায়গা থেকে আনছে, আর এক গ্রহ থেকে আনছে। أأنتم أنشأتم شجرتها أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون। বান্দা তুই লাগাইছিস গাছ, কি বানিয়েছে? আমি তো বানিয়েছি। নাকি তুই বানিয়েছিস? আমি তো বানিয়েছি। এ আমার বান্দা, তুই গাছের প্রথম দিকে 2-3 দিন 5 দিন 7 দিন তুই পানি দিয়েছিস। তোর এই দয়ার প্রিয়তম গাছগুলোকে 70 বছর পর্যন্ত পানিকে খাওয়াইছিস। এজন্য আল্লাহর কাছে বলে, হাজার মে শজর মে तेरे रंग वो है, हजर में शजर में तेरे रंग वो है, जिधर देखता हूँ उधर तू ही तू है। গাছের দিকে তাকাই তুমি আসো, চোখ নাই তাই দেখি। একটা পাতা নিয়ে দেখো, আল্লাহ, শুকনো একটা পাতা, এই যে পাতা শুকনো, এই যে পাতা। হ্যাঁ নিয়ে আসেন একটা, ওই বুজুর্গ আনছে, উনি একটা আনছে। আমি তো বক্তা না, এজন্য এখানে গল্প গুজব করি। এই পাতাটা যদি চিপড়ানো হয়, পিসা হয়, পানি বেরোবে নাকি আগুন বের হবে? জি, এই গাছের পাতা পর্যন্ত কে পানি দিয়েছে? জোরে বলেন না। কত কিসেন লাগছে আল্লাহর, কত ফেরেশতা আছে এই জায়গা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখনই আদেশ করেছেন তখনই হয়ে গেছে। ম্যানেজমেন্ট সহ আর লাগবে না। আর এরপরে যে গাছ বানাইছে, যে আসমান বানিয়েছে, তার সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, সুবহানাল্লাযী, এই গাছ যিনি বানিয়েছেন, এই মাটি যিনি বানিয়েছেন, ওই আসমান যিনি বানিয়েছেন, এই পৃথিবী নামক গ্রহ থেকে কোটি কোটি গুণ বড় বড় তারকাকে আসমানের সাথে ঝুলিয়ে রাখছেন, যে ঝুলিয়ে রাখতে আমার মালিকের একটা তার রশি লাগে না। বানাই বলতেছেন। এই জায়গায় বলছি টাইম তো পাস করা লাগবে, নাহলে হুজুর কেবল মাগরিবের আগে ছুটি নেই। তাই তাকান আল্লাহর দিকে। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। কার কথা? আল্লাহর কথা। এই জমিন কার? এই জমিনের মধ্যে 1 হাত 1.5 হাত খুঁজলে ভিজা ভিজা লাগে, পানিটা কে দিয়েছে? অবাক হই না এখন। এই জায়গা মাটি, এইখানে বোরিং করেছে 180 ফুটের মাথায় ভালো পানি,
মাত্র 200 হাত দূরে বোরিং করেছে, এখানে 350 ফুটেও পানি পায় না। এই তারতম্য কে দিয়েছেন? আমার আল্লাহ মাঝে মধ্যে চ্যালেঞ্জ করে বলেন, কুল্লিন নাসবাহা মা'উকুম কুল্লিন নাসবাহা মা'উকুম ফামান ইয়া'তিকুম বিমা'in মা'ইন। রব্বুল আলামিন বলেন, এই জমিনের তলদেশ থেকে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে পানিকে টেনে নেন, কে এমন আছে, কোন প্রযুক্তি আছে, কোন বিদ্যা আছে যে বিদ্যা দিয়ে তুমি নিচের থেকে পানি আনতে পারবা? যেই দেশে কোরআন নাযিল হয়েছে ওই দেশের মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, দেখ এই জায়গায় ড্রিল করলে, বোরিং করলে তেল ওঠে, কাদা ওঠে, যেই কাদা চিপড়ায় চিপড়ায় বিক্রি করবি আর কারি কারি ডলার কামাই করবি, ওর পাশে তুই 1,00,000 ফুট নিচে বোরিং করলেও 1 ফোঁটা পানি ওঠে না। কবে বুঝবো? এই যে গাছের পাতা আনছি, কষ্ট দিছে আল্লাহ রাখলে, এই গাছের পাতাটা ছিল বড় মোটা ডালে নাকি ছিটকে ডালে? হ্যাঁ, এই ছিটকে ডালের একদম মাথায় যেখানে ডাল পালা বড় হতে পারবে না সেইখানে এই পাতাটা। জি, এই পাতার ভিতরে আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, বড় যদি কি কয় যে টিভি জাতীয় কিছু থাকতো দেখাতাম। আমার আল্লাহ আমাকে হুজুরকে আলে খাটো বলে, আরে আমি আলে খাটো হতে পারি, আমার মালিক কিন্তু আলে খাটো না। দেখছেন, এই গোড়ার থেকে মাথা পর্যন্ত লম্বা একটা শীষ, দেখছেন তো? এই সিঁড়ির ভিতরে দেখেন, এই ডান পাশে আবার এদিক ঢুকছে, আবার বাম পাশে ঢুকছে, আবার ডান পাশে ঢুকছে, এরপরে আবার যেই জায়গাতে ঢুকছে সেখান থেকে আবার ছোট 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 শিরা, উপশিরা। وما تسقط من ورقة إلا هو يعلمها ولا حبة في ظلمات البر ولا رطب ولا يبس إلا هو في كتاب معلوم। জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পাতাটা আমি ধরে নিয়ে আসছি এটা জিকির করে, অন্যায় করছে বোঝানোর জন্য, কিন্তু আল্লাহ পাক মাফ করেন। আমার মালিক রব্বুল আলামিন বলে, এক একটা পাতার জন্য যদি ভুল বলে হুজুর আছে নিশ্চয় আমাকে ভুল ধরিয়ে দেবে। আমার আল্লাহ এই কোরআনের এই শব্দের মানসা অনুযায়ী বোঝা যায় যে এক একটা পাতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা দপ্তর কার্যালয় বানায় রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাছের এত জায়গা পানি প্রবাহ ঠিক রাখেন কে? কে ঠিক রাখেন? সে আল্লাহর গোলামি করব নাকি আল্লাহ নাফরমানি করে? যে সবসময় আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আমার জীবনটাকে পরিচালনা করার জন্য কানের পাশে সব সময় লেগে থাকে, কার গোলামি করব? করি কার? কেন? কেন? বড় মাতব্বর, টাকা আছে, হ্যালো বললে লোক আসে, থানায় টেলিফোন দিয়ে আর এক মুরব্বীকে দিয়ে মামলা ঘুরে যায়, বাতাস ঘুরে যায়। এই মুরব্বীকে আমি চিনতে সক্ষম হয়েছি। কোন মুরব্বী? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদ। যেই মুরব্বী ধরছ
যে উপাদান ধরছো, যে জমিনের উপরে আসছো চলছো, এ কোনো কিছুই স্থায়ী না, সব কিছু ধ্বংসশীল। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তুমি আশপাশে ডানে বামে যা দেখো মরবে। বিশেষ করে তোমার মতো মরণশীল হাত যে বস্তুতে পড়েছে তা দ্রুত মরবে। বুঝেন না? বুঝছেন? যেমন মাটি পড়ে থাক কিচ্ছু হবে না, যেমন পানি পড়ে থাক কিচ্ছু হবে না, ধরে নিয়ে আসেন বালতিতে রাখেন, কিছু হয় কিনা হয় দেখেন, পোকা হয়ে যাবে। ডাব আপনি খাওয়ার আগ পর্যন্ত রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছেন, আপনি হাত দিয়ে কাটেন, এরপরে একই ডাব আপনি অপেক্ষা করেন যে এই ডাবটা যখন জুনো হয় ততদিন কি এই ডাবের পানি ঠিক থাকে নাকি নষ্ট হয়? কারণ আপনি মরণশীল পচনশীল জিনিস, এই পচনের হাত যেখানে পড়ে সেখানে দ্রুত পচে, দ্রুত মরে, দ্রুত ভাঙে, দ্রুত শেষ হয়। বুঝেন নাই মনে হয়? এই ইট কি দিয়ে বানায়? এই মাটি যতক্ষণ জমিনে আছে, কত হাজার কোটি বছর এই জায়গায় জমিতে আমি জানি না, আল্লাহ জানে। এই জমির মাটি যখন ট্রাকে করে টলিতে করে যখন এই জমির মাটি আমার বাড়ি আসবে, আমার ভাটায় আসবে, আর ওই ভাটার মাটি যখন আমার মতন নাপাক জিনিস মরণশীল পচনশীল বস্তুর হাত যখন ওই মাটিতে লাগবে, ওই মাটি আল্লাহ তো নরম বানায় রাখছে, আমি আল্লাহর মাটিরে আরো বেশি দিন রাখার জন্য পড়াইছি। ইঞ্জিনিয়াররা হিসাব নিকেশ করে দিয়েছে এই বিল্ডিং বানালে 100 বছরের বেশি থাকবে না। বলেন না আল্লাহু আকবার। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। সিমেন্ট বানায় কি দিয়ে? জি, পাথর। আর আল্লাহর দেওয়া কিছু অ্যাশ আছে, ছাই আছে, ওই ছাইগুলো পাথরের সাথে মিক্সিং করলে একটা পাথর যত হাজার কোটি বছর বয়স, ও না ধরলে অত হাজার কোটি না, কিয়ামত পর্যন্ত থাকবে, তা তো শেষ হবে না। এরপরে পাথর টাথর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পোড়াবেন আমার মতন নাফরমানকে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, কিন্তু এই পাথরকে যখন ক্রাশ করা হয়, গুঁড়ো করা হয়, গুঁড়ো করার পরে ওই ঢাকা ফ্যাক্টরি ঘুরে যখন নগরকান্দা হয়ে সালতা হয়ে আমার বাড়িতে আসে, মিস্ত্রির হাত যখন পড়ে, প্লাস্টার ইত্যাদি করার পরে এই বিল্ডিংটাকে পাহাড়ের সমান বয়স নিবে। রাগ হচ্ছে না আপনারা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। বুদ্ধিমানের জন্য এই জমিন দেখলে আল্লাহকে স্মরণ করে। এই মাটি, যে মাটির উপরে আমি নড়াচড়া করি, যতবার এই মাটির দিকে নজর দেই, ওই মাটি কিন্তু আমাকে মেসেজ দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাতব্বর, এই মোটা তাজা মানুষ, হ্যাঁ নেককার নাফরমান, বেশি লাফালাফি লম্প করো না। বেশি লাফিয়ে তুমি পাহাড় সমপরিমাণ উঠতে পারবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। বেশি লাফালাফি করো না, তুমি তোমার পাও দিয়ে কিন্তু পুকুর কাটতে পারবে না।
তুমি তোমার পাও দিয়ে গুঁতো দিয়ে কিন্তু হাইওয়ে বিশ্ব রোড বানাতে পারবে না। তাহলে এত লাফালাফি করো কেন? তুমি অহংকার আত্মতুষ্টিতে এত ভুগো না যে তুমি লম্বা হতে হতে প্রভাবশালী প্রতিপত্তি হতে হতে পাহাড় সমপরিমাণ হবা, কোশ্চিন কালো হতে পারবা না। সুতরাং যেহেতু হতে পারবা না, যে তোমাকে প্রভাব প্রতিপত্তির নিয়ামত দিয়েছেন, সম্মানের নিয়ামত দিয়েছেন, তিনি কিন্তু এই সম্মানটুকু ধরে রেখে এই সম্মান নিয়ে কবরে ঢুকার মতন কিন্তু চার্জার দিয়েছেন। একটু চিকুন হয়ে গেল কথা বলা। যেই রব্বুল আলামিন তোমাকে চেয়ারে বসিয়েছেন, এটা একটা স্যাম্পল। এই চেয়ার তোমার ধরে রাখার জন্য চার্জারের কাছে যাওয়া লাগবে। হুজুরের গাড়ি অনেক দামি গাড়ি। এই গাড়ি খান চালানোর জন্য, নিয়মিত চালানোর জন্য কিন্তু ফুয়েল লাগবে, তেলের পাম্পের সাথে যোগাযোগ লাগবে। আর যদি সিএনজি এলপিজি করে থাকেন তাহলে গ্যাসের জায়গায় যোগাযোগ রাখতে হবে। আমার পাম্পে যোগাযোগ নাই, গ্যাসের কোন কোম্পানির সাথে, দোকানের সাথে, পাম্পের সাথে আমার যোগাযোগ নাই। এই গাড়ি কি হাওয়া এবং দোয়া ইউনুস এবং ইসমে আজমে চলবে? জি, হে আমার বান্দা বান্দি, ইজ্জতের চেয়ারে আমি রব্বুল আলামিন বসিয়েছি, আর কেউ দেয়নি। أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। এই দুনিয়ার ইজ্জত হলো সামান্য সময়ের জন্য, এই দুনিয়ার ইজ্জত হলো সামান্য সময়ের জন্য, আর অনন্ত অনাদিকাল ইজ্জতের সাথে থাকতে হবে, যে ইজ্জতটা শুরু আছে শেষ নাই। আল্লাহ, এই ইজ্জতটুকু ধরে রাখার জন্য কেটে গেছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমি অনেক অনেক কথা বাড়তি বলে ফেলছি, আর লম্বা করব না। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। এই দুনিয়াতে দেখিয়েছেন যে ইজ্জত পছন্দ করে না একজন পাগলও না। ইজ্জত নেওয়ার জন্য মাঝে মধ্যে আমাদের একটু সাইনবোর্ড লাগে। সমাজ একটা অবস্থানে বসার জন্য আমার একটা মাধ্যম লাগে। সমাজে অবস্থানের সময়সীমা 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, এর বেশি। মেয়াদ শেষ, আমার ইজ্জত শেষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে যদি রিচার্জেবল জায়গায়, যেখানে তুমি আখিরাতের চার্জ গ্রহণ করে কবরেও সম্মানের সাথে থাকবা, হাসরের সম্মানের সাথে থাকবা, দুনিয়ার বাহিরে ওই জগতে যখন প্রবেশ করবা তখন যতগুলো ঘাঁটি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তত জায়গার ঘাঁটিতে এই চার্জের কারণে তুমি আরামে আয়েশে নিরাপদে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে। এই যে সেই রিচার্জ, গ্যাস, ফুয়েল, খাবার, যায় যে যেভাবে বলেন সেটাই সঠিক। পাওয়া যায় কোন জায়গায়? কোন জায়গায় পাওয়া যায়? এই স্টেজে যারা বসে, তারা যে জায়গার থেকে আনে ওর খবর আমাদের নেওয়া দরকার নেই। এই স্টেজে বসে, মসজিদে বসে, মেম্বারে বসে, এবং আমার বাড়ির সামনে মসজিদ থেকে এসে যারা আমাকে আল্লাহর পথে দাওয়াত দেয়, এই সমস্ত মানুষদের সাথে সংযোগ রাখলে আমার আখিরাতের ব্যাটারি, আমার আখিরাতের পরিবহন গুলো ঠিক থাকবে।
আর এই পরিবহন ব্যবস্থা আর এই চার্জ সেন্টার, রিচার্জ সেন্টার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তথা এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফে খুলে মিলে বয়ান করছেন। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাহ লিকাওমিন ইউমিনুন। আমি তো একজন জাহেল মানুষ, কি বলবো কোরআনে কি বলছে এই কথাটা বোঝানোর জন্য যেই বাপের ওসিলায় এই রায়ের সর মাদ্রাসা পর্যন্ত আসতে পেরেছি, সেই আব্বা ধলা হুজুর, বাহিরদের হুজুর, সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি আর আপনাদের বাড়ির কাছে যিনি এই কথাগুলো বোঝানোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটতেছে। আপনি কোন বিষয়টা পাবেন না কোরআনে, বলেন যে এটা নাই। এই পাওয়ার আগে তো এই কোরআনকে সত্য বলে স্বীকৃতি দিতে হবে। দেই আমরা, দেই। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাহ। এই কোরআনে আমি রব্বুল আলামিন খুলে খুলে বয়ান করেছি, কোন জিনিস আমি অস্পষ্ট রাখি নাই, যা নিয়ে তুমি আমার কাছে আসতে পারবে। তোমার কাছে এই কোরআন নিয়ে যারা যাবে আমি রব্বুল আলামিন তাদেরকে ওয়াজ করেছি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যারা তোমার কাছে আমার বাণী, আমার কথা পৌঁছে দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়াজ করেছি কিভাবে তুমি তোমার এলাকায়, তুমি তোমার আশপাশের মানুষকে দ্বীনের দাওয়াত দিবা। এই দাওয়াতের জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে খুলে খুলে বয়ান করছেন। এই কোরআন কিভাবে তুমি তোমার জীবনে আত্মস্থ করতে পারবা, তুমি তোমার জীবনে কোরআনকে কিভাবে ঠাঁই দিবা, এজন্য রব্বুল আলামিন বলেন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন লৌহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আমার আল্লাহ চাইলে কোনো মাধ্যম ছাড়াই একদম সুন্দরভাবে আদর দিতেন, কোরআন তুমি যাও চলে আসে না। আল্লাহর নবীর মাধ্যমে এই কোরআনকে আগে নিজের জীবনে প্রতিস্থাপন করার পর সাহাবায়ে কেরামকে দিয়েছেন। আর এই সাহাবায়ে কেরাম সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমার পর্যন্ত আল্লাহর কোরআন এসছে কাজ ছাড়া নাকি শুধু মুখ দিয়ে। যে সমস্ত বুজুর্গদের কথা সামনে বলবো না, যে কোন এক জায়গায় গেছি, রাত হয়ে গেছে, শেষের ভাগ, বললেন যে একটু আল্লাহকে একটু ডাক দিলে ভালো হয় না, ওযু করি। ওযু করছে, আমি চিন্তা করলাম আমার মতন নাফরমান তো সুযোগ পেয়েও তাহাজ্জুদ পড়ে না। কিছু কিছু মানুষ আছে তারা তাহাজ্জুদের সামনে আল্লাহর সামনে কেন দাঁড়ায়? তখন আল্লাহর একটা কথা আমার দিলের মধ্যে আসছে। আমি তো ঘুমে গেলাম, তো 3টের সময় ঘুম ভাঙে না আমার। আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে, যে পেয়ারা বান্দা বান্দীদেরকে রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম
تقوم وتقلبك في الساجدين আমার সময় শেষ এজন্য ডানে বামে উঠা বসা নড়াচড়া করার দ্বারা মানুষ আমি বুঝি আজানের সময় কাছাকাছি আমি হয়ে গেছে বুঝি রব্বুল আলামিনের পেয়ারা বান্দা আছে আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে সময় হলে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসে এটা যদি আমি ভুল বলি হুজুরের কাছে আমার অনুরোধ আমার গলা চেপে ধরবেন আমি যদি ভুল বলি শুধরে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আছে আমার পেয়ারা পেয়ারা প্রিয় প্রিয় বান্দা বান্দি আমার সামনে আসবে ওরা কিন্তু আমার সামনে এমনি এমনি আসে না আমি রব্বুল আলামিন আদরের হাত বুলাই দিচ্ছি রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দি এমন কিছু বান্দা বান্দি আছে জানিস তারা কেমন সময় শেষ না এমন কিছু বান্দা আছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ومما رزقناهم ينفقون পাশের জন্য নাক ডেকে ঘুমায় এই পাশের জন্য নাক ডেকে ঘুমায় লম্বা মোটা সুন্দর আরামদায়ক বিছানা আশপাশের মানুষ ঘুমায় সবাই ঘুমায় কিছু কিছু বান্দা আছে উঠে যায় কে ডেকে উঠায় تتجافى جنوبهم عن المضاجع تتجافى جنوبهم عن المضاجع তাদের পিঠের মধ্যে রব্বুল আলামিন মেসেজ এবং ভাইব্রেটর লাগাই রাখছেন মোবাইলে যেমন আমার এখানে সমানে কল আসছে রিসিভ করতে পারছি না কিন্তু জরুরি কল বুঝতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার পেয়ারা বান্দাদেরকে ডাক দেন ওই আসমান থেকে ডাক দেন আর ওই আসমানের ডাক প্রভাবিত হয় প্রকম্পিত হয় কম্পিত হয় আমার পিঠের মধ্যে এজন্য কিছু মানুষ আছে যেই সময় আল্লাহকে পাওয়ার জন্য কোন মানুষকে ডাকে না নিজেই ডাকে শেষ রাতে উঠে আল্লাহকে বলে ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ওয়াখদ হস্তি গওয়াহাম একটা শের পড়ছে হঠাৎ করে মনে আসছে जिंदगी गुजरी तेरी उम्मीद की दीदार में जिंदगी गुजरी तेरी उम्मीद की दीदार में अब तो पीरी आ गई है अब तो पीरी आ गई है रहम फरमा ऐ खुदा बुढ़ा হয়ে গেছি মানে শরীরে আগের মতন চোখে জোর নাই মাথা অতটা কাজ করে না অনেক টেনশন করলে বুকে ব্যথা হয় আধা ঘন্টার বেশি বসে থাকলে পা উঠাতে পারি না আগে 10 কেজি স্বাভাবিকভাবে এক আঙ্গুল দিয়ে কুচা দিয়ে উঠছি উঠিয়েছি তুলেছি এখন আমার পুরো শরীর এবং 2 হাত দিয়েও আমি 20 কেজি মাল উঠাতে পারি না বৃদ্ধ হয়ে গেছি এখন আমি তোমাকে চিনতে পেরেছি এখন তুমি তোমার দুয়ারটা খুলে দাও আমি তোমার দুয়ারে ঢুকি সময় শেষ মনে হয় ছোট্ট একটা কথা বলি আমার কথা শেষ আজান পর্যন্ত 2 মিনিট আসলে অনেক কথা বললাম মাফ করে দিবেন কষ্ট পেয়েছে না আল্লাহর এক আশিক কোরআনের আশিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোকে দিয়ে আমি একজন নাফরমানকে আমার আশিক বানাবো কোরআনের পাগল হাফেজে কোরআন এবং ইলম আছে এমন এক ব্যক্তিকে রব্বুল আলামিন বলে আমি তোকে আমার ইশক আমার মুহাব্বত আর একজনের সিনা দেব যে কাফের
দুর্ঘটনা ঘটছে, মেয়েটা মারা গেছে। অভাবের পর অভাব এসে হাজির। কথা অতি সংক্ষেপে বলবো, অভাবের পরে অভাব এসে হাজির। ছিল মাত্র একটা গাধা, অনেক আগের ঘটনা। একটা গাধা, এই গাধা তার জীবন জীবিকার একমাত্র পথ। তো এক মহিলা পাইছে, বেদুইন, এই মহিলাকে গাধার উপর উঠাইছে, বেশ খানিক দূরত্বে দিয়ে হাঁটতেছে, আর গুনগুন করে, ভাল লাগে না, গুনগুন করে কিছু পড়বে। এজন্য যেহেতু বড় লোক, আমার কথা এজন্য বড় লোকদের কাছে গরিব মানুষের আওয়াজও ভাল লাগে না। কিসেন বুদ্ধিমান হলেও তার কথা ভালো লাগে না, কিন্তু উকিল নির্বোধ হলেও তাকে টাকা দিয়ে বুদ্ধি নেয়। এগুলো আমাদের মানুষের অভ্যাস। তো এই লোকটা যখন এই মহিলাকে গাধার পিঠে উঠাইছে হাউদাজের মধ্যে, তো উঠানোর আগে বলতেছে, আপনি যদি খারাপ মনে না করেন তো একটু কথা বলবো। হ্যাঁ বলেন। আপনি তো ওই জায়গাতে আপনি থাকবেন, আমি যদি একটু দূরে বসে গুনগুন করে আমার ধর্মের বাণীটা পড়ি তাতে আপনার আপত্তি আছে? না, তুমি তোমার ধর্মকর্ম করবো, আমি একজন পৈত্তলিক বা অগ্নি পূজারক, আমার আপত্তি নেই। এরপরে কিছুক্ষণ পরে চলা শুরু করছে, আর আল্লাহর বান্দার কথা, আল্লাহর কথা মনে পড়ছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে মুহাব্বত ঢুকেছে। এই মুহাব্বত এবং জ্বালা পোড়া, অভাব অনটন সবগুলো মিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু করছে। বান্দা যখন আল্লাহর কোরআন দিল থেকে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন মানুষের জুবান দিয়ে চলে না সব কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মানুষটার দিল থেকে সমস্ত পর্দা উঠাই দেই, আর মজার পর্দা আমি রব্বুল আলামিন তার সিনার মধ্যে দিয়ে দিই। তেলাওয়াত শুরু হয়ে গেছে। মহিলা শুনে, মহিলার চিন্তা ভাবনা অন্যরকম ছিল। কি পড়ে না পড়ে, কানে কান লাগায় শুনতেছে। কতক্ষণ পর রশি টানতেছে, এদিক কাছে এসে পড়ো, পড়ছে। কার একটু কাছে এসে পড়ো, আর একটু কাছে এসে পড়ো, আর একটু কাছে এসে পড়ো, তুমি তোমার গাধারে দাঁড় করাও, একটু শুনে তারপরে যাই। হিন্দু না খ্রিস্টান হোক, যে ধর্মের লোক হোক, আল্লাহর কোরআনের অর্থ কিছুই বোঝে না, দিল থেকে শুনছে, রব্বুল আলামিন ভিতরটা খুলে দিচ্ছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই নাফরমান কুফরির শিরকির বিশাল বিশাল মোটা মোটা পর্দা দিয়ে ঢাকা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সিরেফ কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই খ্রিস্টান বলেন, অগ্নি পূজারক মহিলা বলেন, তার সিনার উপর থেকে আল্লাহ পাক পর্দা সরাই দিচ্ছে। অর্থ জানে না, কি পড়তেছে কিছু জানে না। ওই মহিলার চোখ, দুই চোখ বেয়ে বেয়ে সমানে পানি পড়তেছে। বেশি দেরি করিনি, বলছে, তুমি যে কোরআন তেলাওয়াত করছো বড্ড মজার তেলাওয়াত, আমার তো মনে চাচ্ছে যদি এরকম পড়তে পারতাম। তো ওই হাফেজে কোরআন সুযোগ পাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সাথে সাথে সেজদা ভিতরে চলে গেছে। সেজদা একটু লম্বা হচ্ছে দেখে গাধার থেকে নামছে। এবার ওই আল্লাহর আশিক সেজদার মধ্যে যে বলতেছে, মালিক কিছু পাই আর না পাই, তোমার এক হারানো বান্দা পাইছি। আমার মালিক, এই মানুষটা যেন আর তোমার থেকে না হারা, তুমি তোমার কুদরতি রহমতের হাত দিয়ে আল্লাহুম্মা খুয বিনাসিয়াতিহা বিল বিররি ওয়াত তাকওয়া, হে আমার রব, এই মানুষটাকে তোমার কুদরতি মুহাব্বতে মায়ার রশি দিয়ে তুমি আটকাও, এ যেন আর কখনো দুনিয়ার লাইনে ঘুরতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অমুসলিম নারীকে শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের আশিক বানাচ্ছে। হিদায়াত পেয়ে গেছে, পরবর্তীতে সে মুসলমানের ঘরে আসছে, বিবাহ শাদী হয়েছে। সেই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন মুহাদ্দিস তার গর্ভ থেকে বের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের কাছে আসার তৌফিক দান করেন। শেষ আয়াত পড়েছি। আমাদের কিছু অভ্যাস, যখন মানুষ দেখে যে ভালো পথে আসছে, তখন মানুষ কি করে, এই পাশে খেলাধুলা হচ্ছে, সার্কাস হচ্ছে, বিনোদন হচ্ছে, কোরআনকে রেখে এই মানুষের বিনোদনের দিকে ছোটে। লাহওয়ান তিজারা,
মানুষ আল্লাহর পথ সরে গিয়ে আল্লাহর পথ থেকে মানুষ দুনিয়ার পথে যায়। এজন্য আর কথা লম্বা করবো না, আজান হয়ে গেছে। যারা দূরে আছে আল্লাহর মহাব্বতে, মানুষের মহাব্বতে না, মানুষের মহাব্বত ক্ষণস্থায়ী, আল্লাহর মহাব্বতে আমরা কোরআনের আওয়াজ এবং বারাকাত নেওয়ার জন্য সবাই মাদ্রাসার দিকে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।